হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি বেশ আছি। এখন আমি যে রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। নতুন বছরটা ভেবেছিলাম অন্যভাবে শুরু করব, কিন্তু পারিনি। 31 থেকেই আমার না এত শরীর খারাপ, আর এতদিন ডাক্তার দেখাতে যেতে পারিনি। আমি এই ফাইনালি আজ ডাক্তার দেখাতে যাচ্ছি। কি হয়েছে কি না হয়েছে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, সবই বুঝতে পারবে। চলো এখন আমি বেরিয়ে পড়ি, আর মাম্মামকে রেখে যাচ্ছি। সকালের খাবারটা খাইয়ে দিয়ে যাচ্ছি, এসে আবার মাম্মামকে আমার খাওয়াতে হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। এখন সময় হয়ে গেছে সকাল 8টা। অনেক কুয়াশা পড়েছিল ভোরবেলার দিকে। ভাগ্যিস আমার নামটা ছিল 24 নম্বরে, তাই তো এত কুয়াশার মধ্যে আমাকে বেরোতে হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা কিন্তু অনেকটাই কমেছে। আর ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আর মাম্মামকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে রেখে বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে আমি এই যে ডাক্তারবাবু যেখানে বসেন সেই চেম্বারে পৌঁছেও গেছি। সেখানে আমি কিন্তু কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে সেখানে ফোন ভিডিও করা তো দূরের কথা, সেখানে না ফোন কিন্তু সাইলেন্ট করে রাখতে হয়। আসলে ওখানে এই নিয়মটাই রয়েছে, তাই সেখানে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। সেখান থেকে বেরিয়ে ওষুধ কিনে নিয়ে আর পাড়ার সাথে বেশ কিছু অফিসিয়ালি কাজকর্ম ছিল, সেটা মিটিয়ে এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সকালের খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমার 12টা বেজে গেছে। আর ঘরে এসে প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু সকালবেলায় একটু তাড়াহুড়ো ছিল, তাই তখন আর বিছানাটা গোছানো হয়েছিল না। তাই ঘরে আসা মাত্রই বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন আমার ঘরের বেশ কিছু কাজবাজ রয়েছে, একে একে সেইগুলোই করে নিই। এই যে একেবারে স্নান করে মাম্মামকে স্নান করিয়ে নিয়েছি, আর বেশ কিছু জামা কাপড় হয়েছিল, সেই সব জামা কাপড় নিয়ে আমি 3তলায় চলে এসেছি। আজ সকালে যেহেতু ভালোই কুয়াশা পড়েছিল, তার কারণে রোদ সেইভাবে ওঠেনি, আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। আর জামা কাপড়টা আমি তার কারণে একবারে 3তলায় মেলে দিচ্ছি, কেননা মেলার বেশ 2-3 ঘন্টা পরেই আবার জামা কাপড় তুলতে হবে। তখন আমার আবার একটা রান্না বান্নার চাপ থাকবে, তার কারণেই আমি এখানেই মেলে দিলাম। আর এখন এই যে চলে এসেছি ঘরে এসে একটু ময়শ্চারাইজার আর বডি লোশন মেখে সিঁদুরটা পরে আমি চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। এবার বলি আমার ডাক্তারের কাছে যাওয়ার মেন উদ্দেশ্যটা ঠিক কী ছিল। 31শে ডিসেম্বর দিনটি ছিল আমার কাছে খুবই স্পেশাল। তবে স্পেশাল হলেও আমার কিন্তু দিনটা খুব একটা ভালো কেটেছিল না। তাছাড়া শুধু আমার কেন, বছরের শেষ দিন সবাই চায় আনন্দ মজা করে কাটাতে, আর শেষটা যদি ভালো হয় বছরের শুরুটাও কিন্তু বেশ ভালো হয়। আমার ওই যে শেষটা যে খুব একটা ভালো কেটেছিল সেটা ঠিক নয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না করতে গেছি। রান্না প্রায় হয়েছে, তার মধ্যে দেখলাম আমার হাতটা না প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। আমি ভেবেছিলাম ওই সবজি থেকে হয়তো বা কিছু লেগেছে, তাই আমার হাতটা চুলকাচ্ছে, কিন্তু না, আস্তে আস্তে দেখলাম আমার সারা শরীরেই চুলকাতে শুরু করেছে। তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার বোধহয় অ্যালার্জি হচ্ছে। এই প্রথমবার আমার কোনো অ্যালার্জি হলো। কী থেকে হয়েছে কিছুই জানি না। অ্যালার্জি কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, এক একজনের এক এক রকম জিনিস থেকে অ্যালার্জি হয়। তবে আমার যে কী থেকে হয়েছে আজও পর্যন্ত আমি সেই জিনিসটা বুঝতে পারলাম না। যাই হোক, অল্প থাকতে বুঝতে পেরেছি তাতেই মঙ্গল, আমি সেই অনুযায়ী আমার ট্রিটমেন্ট করাতে পারবো। তারপর এই যে আমার এই ঘটনাটি ছিল 31শে ডিসেম্বরের, তবে এই ভিডিওটি ছিল তারও বেশ কিছুদিন পরের। জাস্ট তোমাদের আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথাটাই বললাম। আর এখন এই যে দুপুরে রান্নাবান্না করব, তাই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি কি রান্নাবান্না করা যায়। আর এই যে
ফ্রিজে ছিল পাবদা মাছ। মাছটাকেও কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে ধুয়ে এই যে গামলায় রেখে দিয়েছি। আর তার সাথে রয়েছে ল্যাটা মাছ, এটাকেই দুপুরে রান্না করা হবে। আর এখন এই যে আমি সমস্ত সবজি ঘর থেকে কেটে নিচ্ছি। আজও আমি কাঠের উনুনে রান্না করব। আমাদের উনুনটাকে শুরু করা হয়েছিল রান্নার জন্যে পিঠে বানানো দিয়ে, তবে তারপরেও কিন্তু বেশ কিছুদিন আমি কাঠের উনুনে রান্না করেছিলাম। কাঠের উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর আমার মাম্মাম আমার পাশে বসে গেছে। আসলে সে যে জল ঘাঁটতে বড্ড ভালোবাসে। আর এখানে এই যে সবটা গুটিয়ে নিয়ে আমি বাইরে চলে এসেছি। আর এখানে দেখো রান্না বসিয়েও দিয়েছি। এই যে পুরনো কড়াইটাই দিয়েছি, যেহেতু কালি পড়বে। আর ওখানে বসে মা মাছ কাটছিল, তখনও মায়ের সমস্ত মাছ কাটা হয়নি। আর এখানে এই যে আমি আলু কেটে এনেছি, পেঁয়াজ, রসুন, মশলা, কাঁচা টমেটো প্রত্যেকটা জিনিস কেটে বাইরে বসে গেছি, যেহেতু রান্নাঘরটা একটু দূরে রয়েছে। এখানে সমস্তটা নিয়ে বসেছি, যার কারণে আমার সুবিধা হবে। কাঠের উনানে জালটা যদি ঠিকঠাক হয় রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না। তবে আমার রান্না করতে বেশ কিছুটা সময় লেগেছিল, যেহেতু একটা উনান ছিল। আর কাঠের উনুনের রান্নার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়, যেটা অতুলনীয়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে রাত 8:30। আসলে দুপুরের খাওয়া দাওয়াটা করতে একটু লেট হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। আমি বেশ 7টা নাগাদ উঠেছি। মাম্মাম এখনও ওঠেনি, এই যে ঘুমিয়ে রয়েছে। আমি এখন নিচে চলে যাব। নিচে হচ্ছে রাতে কিছু রান্নাবান্না করতে হবে। চলো তোমাদেরও নিয়ে যাই, আর কী কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে মাম্মাম যেহেতু একা একা থাকবে, তাই মশারিটা টানিয়ে দিয়েছি। আর এখন এই যে মাম্মামের মশারিটা ভালো করে পাতিয়ে আমি নিচে চলে যাই। মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ধনেপাতা, এই শাকগুলো আমি দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম। যেহেতু শাক পাতা একটু ঠিকঠাক করে বেছে ধোয়ার ব্যাপার আছে, তাই আমি কিন্তু সকাল সকালে ধুয়ে রেখেছিলাম। আসলে আমি আগে থেকেই জানতাম যে আজ সন্ধ্যাবেলায় এই ধনেপাতা বা এই যে পুঁইশাকের পাতা দিয়ে পকোড়া করা হবে, তার কারণেই আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তবে সন্ধ্যাবেলা ইচ্ছা করলেও না আর সন্ধ্যাবেলা করতে পারিনি, যেহেতু খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর সাথে এই যে চালের গুঁড়ো, এটাও আমি সেই দুপুরবেলায় রান্নাবান্নার পরে করে রেখেছিলাম। আর এই যে বাজার থেকে এনেছিলাম 2 প্যাকেট বেসন। এখানে এই যে ধনেপাতাটা আমি আলাদা কেটে নিয়েছি। ওই যে বললাম অ্যালার্জির সমস্যা, নিজে তো খেতে পারবো না, শুধু পরিবারের লোকেদের জন্য করলে হবে বলো? নিজেকেও তো নিজের জন্যে ভাবতে হবে। তাই তো ধনেপাতাটা আমি আলাদাই করছি। প্রথমে ধনেপাতাটা মেখে নেব, তারপর হচ্ছে আমি ওই পুঁইশাকের পাতাটা মাখবো। কেননা এই পুঁইশাকের পাতার সঙ্গে ধনেপাতাটা আমি একদমই মেশাবো না, না হলে যে আমি খেতে পারবো না। এখানে দেখো আমি একে একে দুটো শাকই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। আর সেই তেলের মধ্যে এখন আমি দেখো প্রথমে ধনেপাতার বড়াটা ভেজে নিচ্ছি। এইভাবে আমার মা কিন্তু বড়া ভেজে দেয়, খেতে বেশ ভালো লাগে। আর চালের গুঁড়ো দিয়ে ভাজলে বড়াটা কিন্তু বেশ মচমচেও হয়। তবে বেসন দিয়ে ভাজলে আমার কেমন যেন একটু লাগে। চালের গুঁড়ো দিয়ে ভাজলেই আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখানে তার জন্যেই আমি কিন্তু বেশ কিছু চালের গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে দেখো প্রথম পাশটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি সেই পাশটাকে একটু উল্টে পাল্টে আবার অপর পাশটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে দেখো আমি লাল লাল করে প্রথমে ধনেপাতার বড়াগুলোকে ভেজে নিয়েছি, তারপর আমি আস্তে আস্তে পুঁইশাকের পাতার বড়াগুলোকেও ভেজে নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে রাতের খাওয়া দাওয়া করে এখন এই যে মাম্মামের খাবার নিয়ে আমি উপরে চলে এসেছি। তাকে যেহেতু জোর করে ঘুম থেকে তুলেছি, সে কিছুতেই খেতে চাইছে না। কি করে হবে বলো? এত বড় রাত না খেয়ে থাকলে তার তো ঘুমটা ভালো হবে না, তাছাড়া আমার তো ভালোই লাগবে না। তাই মাম্মামকে জোর করে তুলে দিয়েছি ঘুম থেকে। এখন এই যে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পরিবারের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।